আকা তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে আং তাসজুদা সিজদা করতে ইদ আমারতুক যখন আমি তোমাকে আদমকে সিজদা করার জন্য আদেশ দিয়েছি এমন এক আদেশ অমান্য করতে বা এই সিজদা না করতে কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনেকে এই প্রশ্ন অনেকের অন্তরে জেগে থাকে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। তো এমন এক ঈমান পরীক্ষার পরিস্থিতিতে আমরা মনকে বা নিজেকে কি উত্তর দিব বা কেউ আমাদেরকে এমন প্রশ্ন করলে আমরা তখন কি করব এ সম্পর্কে আমরা আলোচনা করব। যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ফেরেশতারা সকলেই সিজদা করেছে ফাসাজাদু ইল্লা ইবলিস, তবে ওই মুহূর্তে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা এবং সে অহংকার করেছে, তাকাব্বুর করে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। এরপর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে শয়তান বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে, তখন থেকে শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে যেই আদমকে সিজদা না করার কারণে আমি আজ অভিশপ্ত হয়েছি, আমি বিতাড়িত হয়েছি, আমি সেই আদম জাতিকে, আদম সন্তানকে আল্লাহ তাআলার দরবারে এক ব্যর্থ জাতি হিসেবে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড় করাবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে শয়তান। তারই ধারায় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লক্ষ কোটি কোটি মানুষ এই দুনিয়ার জমিনে আবাদ হয়েছে, তখন ঠিকই তার প্রতিজ্ঞাবদ্ধ বিষয়কে সে বাস্তবায়ন করার জন্য মানুষের দ্বারে দ্বারে দৌড়ে দৌড়ে সে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে চলছে। সে মানুষের কাছে যায় এবং বিভিন্নভাবে প্রশ্ন করে যে এইটা কে সৃষ্টি করেছে, তখন সে উত্তর দেয় এটা অমুক সৃষ্টি করেছে, এই গাড়ি কে বানিয়েছে, অমুকে বানিয়েছে, এই ঘর কে বানিয়েছে, অমুকে বানিয়েছে, ওটা কে বানিয়েছে, অমুকে বানিয়েছে, তো যে এই ঘর বানিয়েছে তাকে কে বানিয়েছে, তো তাকে আল্লাহ তাআলা বানিয়েছে, তো বলে যাকে আল্লাহ বানিয়েছে আল্লাহকে কে বানিয়েছে। এরকম প্রশ্ন অন্তরের মধ্যে এই মিস্টার ইবলিশ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে দিয়ে ঈমান বিধ্বংসী এক প্রশ্ন জাগিয়ে দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করে, মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে এই বনি আদমকে আল্লাহ তাআলার সম্মুখে ব্যর্থ হিসেবে দাঁড় করার চেষ্টা করে। তো এমন এক মুহূর্তে আমরা কি করব? ইয়াতি শাইতানু আহাদুকুম ফায়াকুল মান খালাকা কাযা মান খালাকা কাযা হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বুকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে এই কথাগুলোর আলোচনা আছে। তো তখন এমনই এক মুহূর্তে আমরা কি করব যে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব, বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। শয়তান রূপী কিছু মানুষও আছে যারা কিনা এই প্রশ্ন করে থাকে, তারা যদি আমাদেরকে এমন প্রশ্ন করে থাকে আমরা তাদের থেকে এড়িয়ে চলব, কারণ তারা বিভিন্নভাবে শয়তান যেভাবে যুক্তিতর্ক করেছে, শয়তান যেভাবে যুক্তিতর্কে লিপ্ত হয়েছে, ঠিক শয়তান রূপী কিছু মানুষও আছে যে মুমিন বান্দাকে এরকম যুক্তিতর্কের মাধ্যমে পরাজিত করে তার ঈমান নষ্ট করার চেষ্টা করে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এর মতো ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে শয়তানের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে 100 যুক্তি তর্কের উত্তর দিয়েছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এর মতো বিজ্ঞ একজন ব্যক্তি। তিনিও যখন দেখলেন যে না শয়তানের সাথে পারা যাচ্ছে না, বেড়ে ওঠা যাচ্ছে না, তখন তিনি বলে ফেলেছেন বিনা দলিলে আল্লাহ, কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, যুক্তি তর্ক বিনা দলিলে আল্লাহ বলে তিনি শয়তানের কাছ থেকে কেটে পড়েছে, সরে পড়েছে। তো আমরা এই ধরনের প্রশ্ন মনে আসলে আমরা সেই প্রশ্ন মনে জাগবো না, প্রশ্নের সীমা বাড়াবো না এবং কারোর সাথে এরকম তর্ক বিতর্ক হলে তার সাথেও আমরা তর্ক বিতর্কে বাড়বো না।
আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব এবং তার কাছ থেকে আমরা কেটে পড়ার চেষ্টা করব। কারণ শয়তান ঈমানকে নষ্ট করার জন্য, আমাদেরকে ব্যর্থ হিসাবে তৈরি করার জন্য সর্বদা আমাদের পিছনে লাগেই আছে। এমন কি আমরা তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ শয়তান রূপী এক মানুষ, আমরা যাকে নমরুদ হিসেবে চিনে থাকি, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিল যে তুমি যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহর পরিচয় দাও, এই আল্লাহ কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এর বর্ণনা দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। যখন নমরুদের প্রশ্নের জবাব দিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব, আমার প্রভু তো হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু দান করেন। সাথে সাথে নমরুদ ওই শয়তানের যুক্তির মতো যুক্তি দিয়ে সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবকে ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে কি, যে সে দুজন লোককে এনে একজনকে মেরে ফেললো, অপরজনকে ছেড়ে দিয়ে বলল যে দেখো, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো একজনকে মেরেছি, অপরজনকে জীবিত ছেড়ে দিয়েছি, সুতরাং আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি, সুতরাং আমিও তো প্রভু হতে পারি তোমার। তো এমনই এক যুক্তির মাধ্যমে শয়তান রূপী ওই নমরুদ মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবকে ব্যর্থ করে দিয়েছে। কারণ শয়তানের কাজ হচ্ছে যুক্তি তর্ক, কারণ এই শয়তানে আল্লাহ তাআলার সাথে যুক্তি দিয়েছেন। যখন আল্লাহ তাআলা শয়তানকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিল, শয়তান সিজদা করে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা মানাআকা, তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে আং তাসজুদা, সিজদা করতে, ইদ আমারতুক, যখন আমি তোমাকে আদমকে সিজদা করার জন্য আদেশ দিয়েছি, এমন এক আদেশ অমান্য করতে বা এই সিজদা না করতে কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে? আল্লাহ তাআলা শয়তানকে প্রশ্ন করেছিল। আর এই শয়তান তখনই এই যুক্তি তর্কের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে জড়িয়ে গেছে যে শয়তান বলল, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম, আনা খায়রুম মিনহু খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন নারিউ, আগুন থেকে, ওয়া খলাকতাহু, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মিন তিন, মাটি থেকে। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের গতি হচ্ছে উপরের দিকে, মাটির গতি হচ্ছে নিচের দিকে। এরকম বিভিন্ন যুক্তি তর্কে জড়িয়ে গেছে শয়তান স্বয়ং আল্লাহ তাআলার কাছেই আর আল্লাহ তাআলার সাথেই। তো শয়তান রূপী এমন কিছু মানুষ আছে যারা কিনা সর্বদা যুক্তি এবং তর্কেই থাকে। তো ওই ধরনের শয়তান রূপী মানুষদের সাথে আমরা যুক্তি তর্কে জড়াবো না। আরেকটা জিনিস রয়ে গেছে আমাদের আলোচনার, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবকে তো সে নমরুদ ব্যর্থ করে দিয়েছে যুক্তির মাধ্যমে। তো এরপরে কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরাজিত হয়েছে? এই আলোচনাটিও রয়ে গেছে, এই আলোচনাটাও আমাকে করতে হয়। এটা কোরআনুল কারীমের এই আয়াতের সাথেই সংযুক্ত, পরের অংশের সাথে আছে। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাবকে ব্যর্থ করে দিয়েছে যুক্তির মাধ্যমে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আনা উহয়ী ওয়া উমীত। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে আমার প্রশ্নকে ব্যর্থ করে দিয়েছো, তাহলে তুমি এটা করে দেখাও যে আমার প্রভু, আমার রব প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করে। তুমি যদি পারো তাহলে প্রত্যেক দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাও। এমনই এক জবাবে সাথে সাথে নমরুদ হতভম্ব, ফাবুহিতাল্লাযী কাফার, ওই নমরুদ, ওই শয়তান রূপী মানুষটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরাজিত হয়েছে। তো এটা আল্লাহ তাআলারই একটা ইশারা যে আল্লাহ তাআলা তিনি তো একজন নবী, আর নবীকে এমন এক পরিস্থিতিতে সাহায্য করে নবীকে ওই শয়তান রূপী মানুষ থেকে মুক্ত রাখা আল্লাহ তাআলা তাই করেছেন। তো আমরা সাধারণ মানুষ, আমরা এই সকল বিষয়ে, অর্থাৎ আল্লাহকে কে সৃষ্টি করেছে, এই সকল ঈমান বিধ্বংসী প্রশ্নে আমরা অন্য কারোর সাথে এবং নিজের মনের সাথে জড়াবো না। আর মনের মধ্যে এই প্রশ্ন আসলেও বা কেউ
কেউ করলেও আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব, বলবো যে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি। তো আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে আমাদের মনের মধ্যে বা যদি কেউ প্রশ্ন করে যে এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে, এবং এই লোককে কে সৃষ্টি করেছে বা আল্লাহকে কে সৃষ্টি করেছে, যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তখন আমরা কি করব এই সম্পর্কে আমরা আলোচনা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, এবং আমরা প্রত্যেকেই যেন ঈমান নিয়ে আল্লাহ তাআলার সম্মুখে ঈমানের মতো মহা দৌলত নিয়ে দাঁড়াতে পারি। এই জন্য আমরা সকলেই দোয়া করি এবং আমরা এই জন্যই আল্লাহ তাআলার কাছে সর্বদা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে, আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাকে পূরণ করে দিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। যাওয়ার সময় সবাইকে ইবাদত টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।